এ তুমি কি বলছো বালি? না না, এ হতে পারে না। তুমি না আমায় কথা দিয়েছিলে তুমি কোথাও যেতে পারবে না বালি। আমি আমি তোমায় কোথাও যেতে দেবো না। ছাড় বালি, পাগলামি করিস না, আমার কথাটা শোন। বালি, আমি মাঝে মাঝেই তোর সাথে দেখা করতে আসবো, এই আমি তোকে কথা দিলাম। আর কেউ চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যায় না রে। না বালি, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমারটা করতে পারো না বালি। বলো বলো বালি, তোমাকে কি কেউ কিছু বলেছে? আমি আমি কি তোমায় কোনো কথা দুঃখ দিয়ে বলেছি? আমি আপনাকে ভয় পাই না মহেন্দ্র বাবু, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর যখন আশ্রয়ের কথা তুলে আপনি খোঁটা দিলেন, তখন আপনিও জেনে রাখুন আপনার দয়া আমি অস্বীকার করি। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার আশ্রয় ত্যাগ করে আমি চলে যাব। কেউ কিচ্ছু বলেনি বালি, আমি কারুর গলগ্রহ হয়ে থাকতে চাই না। নিজের পায়ে একবার দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি কিছুতেই ছাড়তে চাই না বালি। এত কথার কি আছে বিনু? তুই কি আমার কাছ থেকে অনুমতি নিতে এসেছিস নাকি সিদ্ধান্ত জানাতে এসেছিস? তুমি তো জানো মা, তোমার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করব না। তাহলে আমার মতামত তুই জেনে রাখ। তোর যাওয়াতে আমার কোনো অনুমতি নেই। তুই আমার সাথে এখানে সারা জীবন থাক। দোহাই মা, তুমি অমত করো না মা। আমি দীপ্তিকেও পছন্দ করি না মা, তাও আজ দীপ্তি দিতে বাধ্য হচ্ছি মা। তুমি আমাকে আটকাবে না, কথা দাও। বিনু, তার মানে মা আপনার জন্য এতদিন যা করেছে তার কোনো মূল্যই নেই আপনার কাছে? মূল্য আছে কি নেই তা শুধু আমিই জানি। ওনাকে আমি শ্রদ্ধা করি, আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি আর কারোর আশ্রয় থাকতে চাই না। এতদিন আপনি মায়ের দায়িত্বে ছিলেন, আপনার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, তাদেরকেও ফেরত পাঠানো হয়েছে। তাহলে এখন বলতে পারেন মা কিসের বা কার ভরসা আপনাকে অন্য আশ্রয় পাঠাবেন? আর আপনি ভুলে যাবেন না যে আপনি একজন মেয়ে মানুষ। আমাদের এখনকার সমাজে মেয়েদের অনেক বিপদ। আপনার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন যে মায়ের আফসোসের শেষ থাকবে না, সেটা একবার ভেবে রেখেছেন? আমার কথায় ভরসা থাকুক আর না থাকুক, বিহারী বাবুকে তোমার ভরসা করেন। আর যদি তাতেও ভরসা না হয়, মা গিয়া মেয়েদের আশ্রমটা ঘুরে আসবেন, দেখে আসবেন, লোকজনদের সাথে গিয়ে কথা বলে আসবেন। দরকার হলে মা যখন খুশি সেখানে গিয়ে আমার সাথে দেখা করেও আসতে পারে। কিন্তু আমার সিদ্ধান্তের নড়চড় হবে না, আমি কালই এখান থেকে চলে যাব। বেশ বেশ, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। শুধু একটা কথা মনে রাখবেন, যদি আপনি কোনো বিপদের সম্মুখীন হন তখন কিন্তু আমার দোষ দেবেন না। খাওয়া ফেলে উঠলি কেন বাবা? এটা অমঙ্গল হয়। এখন টের পাচ্ছ তো মহেন্দ্র বাবু, এই বিনোদিনী দাসী তোমার কেনা বাঁধি নয়। তোমার আশ্রয় আমি ধার ধারি না। এতদিন তুমি আমাকে দগ্ধে মেরেছ, এখন আমার পালা। মাসি, মা চুনি, চোখে জল কেন? ও চুনি, মুখ তোল দেখে, তাকা আমার দিকে। কি হয়েছে বল মা? বালি বালি, কি হয়েছে বালির? পরিষ্কার করে বল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বালি বলেছে সে নাকি কালই এবারে ছেড়ে চলে যাচ্ছে। মাসি, চলে যাচ্ছে? কোথায় যাবে? এবারে ছেড়ে অনেক দূরে। বিহারী ঠাকুরপো নাকি বালির জন্য একখানা আশ্রম ঠিক করে দিয়েছে। কাল থেকে নাকি বালি ওখানেই থাকবে। বিনোদিনী নিজের মুখে কথা বলেছে? হ্যাঁ মা, উনি বালিকে কত করে বোঝালেন, কিন্তু তবু বালি কিছুতেই বুঝলো না। সে নাকি কারো আশ্রয় থাকবে না, সে নাকি নিজের পায়ে দাঁড়াবে। মাসি, এ তো ভালো কথা চুনি।
পরের আশ্রয় থাকতে কারই বা ভালো লাগে বল? আমরা হলুম গিয়ে মুখ্য মেয়ে মানুষ, আমাদের কোনো উপায় নেই। কিন্তু তোর বালি, সে তো লেখাপড়া শিখেছে, তার আত্মসম্মান জ্ঞান আছে। সে কেন আসবাবপত্রের মতো অন্যের আশ্রয় এক কোণে পড়ে থাকবে বল দেখি? না, মোটেও না মাসি। বালি এখানে মোটেও আসবাবের মতো ছিল না। শাওরি মা উনি সবাই বালির কথা শুনতো। বালি আমাকে সব বিপদ থেকে রক্ষা করতো, লেখাপড়া শেখাতো। বালি চলে গেলে যে আমার সব ফাঁকা হয়ে যাবে মাসি। আমি কার কাছে নিজের মনের কথা কইব? তুই শুধু নিজের কথাটাই ভাবলি মা গো, তোর বালির কথাটা একবারও ভেবে দেখলি না? তোর স্বামী আছে, শাওরি আছে, সৌর বাড়ি আছে, কিন্তু তোর বালি, তার কি আছে বল দেখি? লেখাপড়া শেখা মেয়ে মানুষের, সে কেন পুষ্যের মতো অন্যের বাড়িতে পড়ে থাকবে? সে নিজের পায়ে দাঁড়াবে, কারু কাছে তাকে হাত পাততে হবে না, কারোর দয়া ভিক্ষে করতে হবে না। এ তুই চাস নে? কাউকে যদি সত্যিকারে ভালোবাসিস মা গো, তার কষ্টটাও যে বুঝতে হবে। তুমি ঠিক কথাই বলেছো মাসি। আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবে চলেছি। বালি আমার কত উপকার করেছে, আর আমি বালির জন্য এতটুকু ছাড়তে পারবো না। বালি নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে, এই যে ভারী আনন্দের কথা মাসি। মাসি, আমি নিজের মনকে শক্ত করব। আমি আর কাঁদবো না মাসি। আমি হাসি মুখে বালিকে বিদায় দেব। এই তো নক্ষিমের মতো কথা মা। দিদি তো বিনোদিনীর আঁচলে সংসারের চাবি অব্দি তুলে দিল, মইন অব্দি তার কাজের উপরে ডাক দেয় না। তাহলে কি এমন ঘটলো যে বিনোদিনী একেবারে একদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? আর বিহারি বা কাউকে কিছু না জানিয়ে আশ্রম ঠিক করলো কেন? আপনি বালির উপর খুব রেগে গিয়েছেন তাই না? আমারও পেত্তমে খুব রাগ হয়েছিল। তারপর মাসি আমাকে সব বুঝিয়ে বলল কেন বালি এ বাড়ি থেকে চলে যেতে চায়। কি বলেছে কাকিমা? কেন তোমার সঙ্গে চলে যেতে চায় বলো? আসলে বালি লেখাপড়া জানা মেয়ে তো, তাই তার এ বাড়িতে পুষি হয়ে থাকতে মন চায় না। তার সম্মানে লাগছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তোমার সই তোমায় মিথ্যে কথা বলেছে, আর ওকে এই সব মিথ্যে কথা বলা কে শেখালো সেটা আমি খুব ভালো করে জানি। মিথ্যে কথা বলেছে? তবে তবে কে শেখালো বালিকে এসব কথা বলতে? বিহারি। অবাক হচ্ছ যে বড়? এসব বিহারির কাজ। তুমি নিজেই ভেবে দেখো না, হঠাৎ করে তোমার সই আর বিহারির মধ্যে এত চিঠি আদান প্রদানের কি হয়েছে? হ্যাঁ, এসব আপনি কি বলছেন? বিহারি ঠাকুরপো এমনটা কেন করবেন? বালিকে এ বাড়ি থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওনার কি লাভ আছে? আছে আছে আশা, অনেক লাভ আছে। বিহারি যে গভীর জলের মাছ, সংসারের সব ঘোর প্যাচ তুমি বুঝবে না আশা। দোহাই আপনার, আপনি আমার সমস্যাটা বুঝিয়ে বলুন। বালি যদি কোনো ভুল পথে পা দিয়ে ফেলে, তাহলে যে আমার আফসোসের সীমা থাকবে না। বেশ, শোনো তবে, বিহারি নিজের সংসার বলে কোনোদিনই কিছু ছিল না। ওর না আছে নিজের মা, না আছে নিজের কাকিমা, না আছে নিজের স্ত্রী। ও চিরটা কাল এই বাড়িতে আমাদের সংসারে আশ্রিতের মতো বড় হয়েছে। কি দেখেছে ও? আমার সুখ স্বাচ্ছন্দ্য দেখেছে, আমার পরিবার দেখেছে। সেই জন্যই আমার প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়েছে।
চিরটা কাল ও মা কাকিমার জন্য আমায় টপকে সব কাজ করে দিয়েছে। কেন জানো? তাদের মন জয় করার জন্য, মন ভোলানোর জন্য। সত্যি কথা হলো এই যে বিহারি আমায় হিংসে করে। ওর এই বন্ধুত্বের মুখোশের পেছনে একটা নোংরা মুখ লুকিয়ে আছে। আজকাল আমি বেশ ভালোভাবেই টের পাচ্ছি। ছি ছি, এ আপনি কি কথা বলছেন? বিহারী ঠাকুর এই সংসারকে মন পেরান দিয়ে ভালোবাসেন। যখন যা দরকার হয় সব কাজে উনি ঝাঁপিয়ে পড়েন। আশা, তুমি যে বড্ড সরল। আমি জানতাম যে আমার কথা তুমি বিশ্বাস করবে না। তাতে কি হয়েছে? সত্যি এটাই যে এটাই হলো বিহারীর আসল চেহারা। তাহলে বিহারী ঠাকুর বালিকে এ বাড়ি থেকে সরিয়ে নিয়ে অন্যথায় কেন নিয়ে রাখবেন? আপনার সাথে তো বালির কোনো সম্পর্ক নেই, আর আপনি তো বালিকে এ বাড়িতে আনেন। বিহারী ঠাকুর তো বালির সাথে অনেক কথাই বলেন, কিন্তু আপনি তো একেবারে কোনো কথাই বলেন না। তাহলে কেন কেন বিহারী ঠাকুর আপনাকে হিংসে করবেন? করবে আশা, করবে, কারণ তার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার সইকে এ বাড়িতে আনিনি, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে তোমার সই এই বাড়িতে আছে আমার আশ্রয়। এবং এই কথাটাই বিহারী মেনে নিতে পারছে না। একজন অনাথ বিধবাকে আশ্রয় দিয়ে আমি মহান হয়ে যাব, অথচ বিহারী হতে পারবে না, তা কি করে হয়? এটা যে তার কাছে একটা মস্ত বড় পরাজয়। সেই জন্যই সে বিনোদিনীর মাথায় কুমন্ত্র ঢুকিয়েছে। বিনোদিনীকে সে নিজে আশ্রয় দিয়ে নাম কিনতে চায়। নাম কেনার স্বভাবটা যে অত সহজে বিহারী দূর করতে পারবে না আশা। কত সাজ ছিল তোর মতো একটা মেয়ে নিজের কাছে পাবো। সব আশায় জল ঢেলে দিয়ে আমারে কাঁদিয়ে তো চলে যেতে একবার পেরানে মানছে নে। মা, তুমি চাও না তোমার মেয়ে সুখে থাক, আনন্দে থাক, নিজের পায়ে দাঁড়াক? আমি তোর ওপরে গিয়ে কি জবাব দেবো বল দেখি? মা চিরকাল আমাকে নিয়ে দুঃখই করে গেছে। গান বাজনা লেখাপড়া শিখে সেসব আমি কোনোদিনও কাজে লাগাইনি। তা নিয়ে মায়ের খুব আফসোস ছিল। আজ যদি মা থাকতেন তাহলে সবচেয়ে বেশি খুশি আমার মাই হতেন। কিন্তু বিনুমা, এত বড় শহরে তুই একা থাকবি কি করে? একা কোথায় মা? আমার মতো আরো 5 জন মেয়ে ওই আশ্রমে আছে। তাদের যে আমাকে বড় দরকার মা। আমি তাদের লেখাপড়া শেখাবো, হাতের কাজ শেখাবো, এ কি কম আনন্দের কথা মা? তোমার মেয়েকে দিয়ে যদি অনাথ মেয়েদের উপকার হয় তাহলে তুমি খুশি হবে না মা? সবই তো বুঝি রে মা, কিন্তু মন যে মানে না। আমার বুকটা খালি করে দিয়ে তুই চলে যাবি বিনুমা। ব্যাপারখানা কি? দুজনেরই মুখ কেমন যেন ভার ভার ঠেকছে। কি এত কথা কইছে তখন থেকে? মা, মা, কিছু ব্যবস্থা হলো? হ্যাঁ, নিকুঞ্জবাবুর সাথে কথা হয়ে গেছে। উনি চাইছেন আপনি আজ থেকে কাজে লেগে পড়ুন। যাক, আপনি আমাকে বাঁচালেন। আপনাকে যে কি বলে। না না না, এসব কথা এখন থাক, এসব কথা পরে হবে। আপনি আগে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। ও বিনুমা, তুই এই কোণে চলে যাবি? আর কটা দিন থেকে যা না মা। মা, তুমি শক্ত হও, মায়া বাড়িয়ে লাভ নেই মা। বিহারী বাবু, আমাকে 10টা মিনিট সময় দিন। সম্বল বলতে তো হাতি ঘোড়া কিছু নেই, জামা কাপড়ের একটা পুটলি আছে। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি তৈরি হন, ততক্ষণ আমি ফিটনের ব্যবস্থা করছি। হ্যাঁ গো বর্দি, বলি কে কোথায় যাচ্ছে গো? কার জন্য পিটন গাড়ির ব্যবস্থা হচ্ছে? দেখো না ছোট, বিনু জেদ ধরেছে, এখনই সে চলে যাবে। কোথায় নাকি মাস্টারনির কাজ পেয়েছে, এখন থেকে সে সেখানেই থাকবে।
হে রাধা মাধব, হে রাধা মাধব, আজই আমি তোমার বড় করে পুজো চড়াবো গো। এতদিনে ঘাট থেকে আপদ বিদেয় হতে চলেছে। কেন গো দিদি, মানে কেমন সুন্দর নিজের মেয়ে মনে করে রেখেছিলে তুমি। তা কি করবে বলো, সুখ তো আবার সবার কপালে সয় না। ভগবান বোধহয় এমের কপালে সুখ নেকে নিনি, দুদিনে কাজকর্ম করে কিরকম সকলের মন জয় করে নিয়েছিল না। মুকুট যে বাড়িতে না, একেবারে আঁধার নেমে আসবে। সে কি ছোট কাকিমা, আপনি রাধা মাধবের কাছে মানত করেননি? আজ যে আপনার পথের কাটা বিদেয় হচ্ছে, আপনার তো পুজো দেওয়ার কথা। শিগগিরই যান, সময় নষ্ট না করে পুজোর ব্যবস্থা করুন, নইলে রাধা মাধব কিন্তু রুষ্ট হবেন। যাই, আমি তৈরি হই, আসিম। শুনে রাখো বাচ্চা, যেখানেই যাও রোজ নিজের মুখে না একটু মধু দিও, যা তোমার জীবের ধার। কোথাও গিয়ে তুমি বেশি দিন টিকতে পারবে না। তুই এখানে বাপ আমার মিষ্টি খা, মিষ্টি খা বাবা। হ্যাঁ খা, আপনিও এক কেনা নিন। আমিও? হ্যাঁ নিন নিন। ফুলু রে, বলি আজকে না আমার একেবারে ওই ময়ূরের মতো বেকম তুলে নাচতে ইচ্ছে করছে রে ফুলু। চাবি নে, আর কোনো চিন্তা ভাবনাই রইল নে। রে, আমার মনে হচ্ছে তোর দিদির মাথাটা একেবারেই গেছে। না 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 না, বলি দিদি তুমি এরকম না পাচ্ছ কেন? বলি জকের ধন পেয়েছো নাকি? হ্যাঁ, জকের ধন কি রে ফুলু, হাতে একেবারে সজ্ঞ পেয়ে গিয়েছি। ওই কচুমুখী বেহায়া বেদবা আজই বাড়ি ছেড়ে বিদায় হচ্ছে। তুমি বলো কি কিনবি? তবে আর বলছি কি রে ফুলু, সে নাকি কোথায় কোন আশ্রমে মাস্টারনির কাজ পেয়েছে। আর নগরটা যদি একবার দেখতেন, বড় গিন্নি তার শোকে একেবারে কেঁদে কেঁদে দালান ভাসিয়ে ফেলছে। বলছি সেটা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাকে কেউ আটকাচ্ছে না। তাকে কেউ আটকাচ্ছে না? দরদ একবারে উঠলে উঠলো। আরে বাবা, এই কাল সাত যে মানে মানে বিদেয় হচ্ছে, এই না কত। মা, মা গো, মুখ তুলে চেয়েছো মা? কালী কালী আমি কালীঘাটে গিয়ে সিকি পয়সায় পুজো দিয়ে আসবো মা। সেসব হবে কোন, এখন চলুন দেখতেন, চলুন সে দেশখানা। এ দেশ দেখাও তো সুখের ফুলু, চল চলো চলো। থাক বাচ্চা থাক, ভালো থাকো মা, যেখানেই থাকো সুখী থেকো। আর আমাদের ভুলে যেও না কেমন, মাঝে মাঝে এসে দেখা করে যেও কিন্তু। নিশ্চয়ই আসবো কাকিমা। মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দেখো ওই চাবির গোজা কার হাতে যা। এই চাবিখানা তুমি বালিকে দিও, এর ওপর বালিরই অধিকার। দেখবে, দায়িত্ব দিলে ঠিক দায়িত্ব পালন করবে। আমলো যা, তোকে এত বক্তৃতা দিতে কে বলেছে? যেখানে যাচ্ছিস সেখানে যা না, চাবি কার আঁচলে থাকবে সে ঠিক করার জন্য তো আছি আমি, নাকি? কিন্তু বালি, সে কোথায়? তাকে না দেখে আমি কি করে যাব? মা, গাড়ি এসে গেছে, এবার তাহলে রওনা দেওয়া যাক। কিন্তু বালি, বালি,
আমি আসি কেমন? তুই লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি, মায়ের সব কথা মেনে চলবি। ও শুনি শুনি, মা আমার কারুর যাবার বেলা অমন করে কাঁদতে নি মা। আয়, কাঁদিস নে।